বিয়ের 18 বছর পরেও সন্তানের মুখ দেখিনি আমি। আল্লাহকে কত বলেছি, আল্লাহ গো একটা সন্তান আমাকে দাও, নয়তো আমাকে নিয়ে যাও। এত অপমান, এত খোঁটা আর সইতে পারতেছি না। আল্লাহ যে আমার এত কান্না কবুল করে নেবেন তা ভাবতেও পারিনি। আমার স্বামীর কাপড়ের ব্যবসা। আমার শাশুড়ি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিত। একদিন ভোরে ঘুম থেকে উঠেছি ফজরের নামাজ পড়তে, হঠাৎ একটা বাচ্চার কান্নার আওয়াজ কানে আসলো। এত সকালে বাচ্চার কান্না! আমাদের বাড়ি বা বাড়ির আশেপাশে ছোট কোনো বাচ্চা নেই। কৌতূহলবশত বের হলাম ঘরের থেকে। কান্নার আওয়াজটা আমাদের বাড়ির পাশের পরিত্যক্ত এক কুয়া থেকে আসতেছে। আমি দৌড়ে গেলাম সেখানে। কুয়াতে কোনো পানি ছিল না। দেখলাম কালো পলিথিনে মোড়ানো একটা বস্তা, সেখান থেকে কান্নার আওয়াজ আসতেছে। চিৎকার দিয়ে উঠলাম। আশেপাশের অনেকেই ছুটে আসলো। একজন প্রতিবেশী পুলিশকে কল দিলেন। 30 মিনিট পর পুলিশ আসলো। বাচ্চাটিকে তুলে আনা হলো। কি যে ফুটফুটি একটা মেয়ে, জানি না কখন তাকে ফেলে গেছে। পুলিশ তাকে নিয়ে যেতে চায়। তখন আমি পুলিশের হাতে পায়ে ধরে বলি, বাচ্চাটাকে আমাকে দিয়ে দিন, আমি মা হতে পারিনি, একে নিজের সন্তানের মতো বড় করব। কিন্তু আমার শাশুড়ি কোনোভাবেই মানবে না। সে পুলিশকে বলে দেয় নিয়ে যান এই বাচ্চা, আমার ছেলের বউয়ের মাথা খারাপ। কিন্তু আমার কান্নাকাটিতে আশেপাশের মানুষ বলে যার সন্তান নেই সেই বুঝে একটা সন্তানের কি জ্বালা। বাচ্চাটিকে দিয়ে দেন, আপনারা মাঝে মধ্যে খোঁজ খবর নিয়েন। পুলিশও বাচ্চাটিকে আমার কোলে দিয়ে দিল। আহ কি শান্তি, আমি মা হলাম। বাচ্চাটা এতটাই দুর্বল ছিল যে তার কান্না করার শক্তিটুকু ছিল না। দ্রুত হাসপাতালে নিয়ে যাই, অক্সিজেন লাগানো হয়। ডাক্তার চেক আপ করে বলে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে 3-4 দিন আগেই। অবাক করা বিষয় হলো এত উঁচু থেকে ফেলার পরেও অক্ষত ছিল। 4 দিনেই সে সুস্থ হয়ে যায়। আমি বাসায় নিয়ে আসি। আমার স্বামী প্রথমে না মানলেও পরে কান্নাকাটিতে মেনে নেয়। কিন্তু আমার শাশুড়ি কোনোভাবে মানতেছিল না। সবকিছু ভালোই চলতেছিল। আমি তাকে কৌটার দুধ খাওয়াতাম। বাচ্চাটা দিন দিন অনেক সুন্দর হচ্ছিল মাশাল্লাহ। আমার স্বামীও খুব আদর করত। কিন্তু শাশুড়ি এত খারাপ ব্যবহার করত, মাঝে মধ্যে ইচ্ছে করতো সব ছেড়ে মেয়েটাকে নিয়ে চলে যাই। সেটা করলেই হয়তো ভালো হতো। নিঃসন্তান জীবনে আমার মেয়েটা এসে খুশিতে ভরিয়ে দিয়েছিল। কিন্তু এই খুশি যে অল্প দিনের তা আমি কখনো ভাবতেও পারিনি। হঠাৎ করে মেয়েটা অনেক অসুস্থ হয়ে গেল। ওর বয়স যখন 4 মাস তখন রাতে শুধু কান্নাকাটি করত, খেতে চাইতো না। মাঝে মধ্যে মনে হতো সে খুব ভয় পাচ্ছে। ডাক্তারের কাছে নিলে তারাও কিছু করতে পারতো না। আমার মেয়েটার সারা গায়ে ফোসকার মতো পড়তে থাকে। কি যে ভয় লাগতো দেখতে। কাঁদতে কাঁদতে জ্ঞান হারাই। শাশুড়ি বারবার বলতো কুড়িয়ে আনা আপদটার জন্য এত দরদ ভালো না। কোথাকার কোন পাপের ফসল এটা, আমিও দেখব এর শেষ কোথায়। আমার স্বামীকেও বলি চলো না একটু হাসপাতালে নিয়ে যাই বাচ্চাটাকে। কিন্তু আমার স্বামীও দিন দিন বদলাতে থাকে। আমি কাঁদতে কাঁদতে নিজেই হাসপাতালে নিয়ে যাই আমার বাচ্চাটাকে। ডাক্তার দেখে ভয় পেয়ে যায়। এমন তো হওয়ার কথা না। দ্রুত আমার মেয়েকে ভর্তি করাতে হয়। টানা 15 দিন চিকিৎসার পর মেয়েটা সারা জীবনের জন্য ঘুমিয়ে যায়। ডাক্তার যখন আমার কাছে এসে বলে আপনার বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারলাম না, এই কথাটা শুনে আমি মাটিতে পড়ে যাই। তারপর কি হয়েছে আমার আর কিছুই মনে নেই। কাঁদতে কাঁদতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমি এখন আমার বাবার বাড়িতে থাকি, স্বামীর বাড়িতে যাই না। কারণ আমার স্বামীও তার মায়ের সাথে অনেক কথা শোনায়। তার কিছুদিন পরেই আমি জানতে পারি আমার শাশুড়ি ইচ্ছে করে কালো জাদু করে আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে। মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে। কুকুর বিড়াল পাললেও তো মায়া হয়, আর এ তো একটা বাচ্চা ছিল। তবে যা হয় আল্লাহর ইচ্ছায় হয়। তিনি যা করেন ভালোর জন্যই করেন। এটা একটা আপুর গল্প ছিল। ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন।